এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজনৈতিক শূন্যতা, বিএনপি নেতৃত্বের পতন, বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। খালেদা জিয়ার অধ্যায় তাহলে কি শেষ? তারেক রহমান ফিরতে পারছেন না, বিএনপির ভাগ্যে কি ঘটবে? বাংলাদেশের ভবিষ্যৎই বা কি? তাহলে কি বিএনপি এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে? জানাবো এ সম্পর্কিত আজকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, থাকছে বিস্তারিত সংবাদে। এরপরে জানাবো ওসমান হাদিকে গুলি, পর্দার আড়ালে ষড়যন্ত্র, আসল খেলা কি শুরু? আওয়ামী লীগ ফিরছে রাজপথে। এবং সবশেষে জানিয়ে দিব আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, বলছে ডিএমপি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক ভূমিকম্প ঘটে গেছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বে আজ এক বিশাল ও অপ্রত্যাশিত শূন্যতা। যদি দলের চেয়ারপারসন খালেদা জিয়া 7 দিন আগে মারা গিয়ে থাকেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আইনি সুযোগ হারিয়ে থাকেন, তবে এই দুই প্রধান নেতা ছাড়া বিএনপি এখন এক অন্ধকারে নিমজ্জিত। দলের সর্বোচ্চ নেতৃত্বের এই অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় সংকট। এই পরিস্থিতি শুধু বিএনপির জন্য নয়, এটি গোটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি। বিএনপির সমর্থক ও কোটি কোটি কর্মী এখন এক চরম দিশেহারা অবস্থায়। তাদের দীর্ঘদিনের আদর্শ ও সংগ্রামের প্রধান দুটি স্তম্ভ আজ অনুপস্থিত। এরপরে জানাবো এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ কি? যদি পরিস্থিতি এমন হয় যে বিএনপি আইনি ও সাংগঠনিক কারণে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তবে বাংলাদেশের রাজনীতি এক নতুন পথে মোড় নেবে। দেশের প্রধান বিরোধী দল যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তবে সেই নির্বাচনের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। নতুন নেতৃত্বের অভাব, দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা কি এই শূন্যতা পূরণ করতে সক্ষম হবেন, নাকি অভ্যন্তরীণ কন্দল মাথাচাড়া দিয়ে উঠবে? রাজনীতির পরিবর্তন, বিএনপি যদি রাজপথেও সক্রিয় হতে না পারে, তবে বিরোধী দলের এই স্পেসটি অন্য কোনো নতুন রাজনৈতিক শক্তি দখল করতে পারে। বিশ্লেষকরা বলছেন, দলীয় প্রধানের অনুপস্থিতিতে এবং তারেকের দেশে ফেরার অসম্ভবতা বিএনপিকে অত্যন্ত কঠিন এক সাংগঠনিক ও আদর্শিক পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এটি হতে পারে বিএনপির রাজনীতিতে এক শেষ অধ্যায়। বিএনপির এই দুর্বলতা দেশের সামগ্রিক রাজনীতিতে বিশাল প্রভাব ফেলবে। ক্ষমতাসীন দলের অবস্থান, প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে ক্ষমতাসীন দল আরও বেশ সুবিধাজনক ও শক্তিশালী অবস্থানে থাকবে। তাদের রাজনৈতিক কৌশল নির্ধারণে কোনো বড় চ্যালেঞ্জ থাকবে না। রাজপথের আন্দোলন সংগ্রামে বিএনপি যদি দুর্বল হয়ে যায়, তবে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রটি সংকুচিত হতে পারে। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে যদি সরকার গঠন হয়, তবে আন্তর্জাতিক মহল থেকে সেই সরকারের উপর চাপ বাড়তে পারে, কারণ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে। অর্থাৎ এই পরিস্থিতি দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা সৃষ্টি করবে। রাজনীতিতে স্থবিরতা আসতে পারে, যা দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য ভালো নাও হতে পারে। এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? বিএনপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, তবে তাদের দ্রুত নতুন নেতৃত্বের উত্থান ঘটাতে হবে। তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান অথবা দলের ভেতর থেকে শক্তিশালী কোনো নেতাকে সামনে নিয়ে আসতে হবে। দলীয় কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া এই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। আর দেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে এই বিশাল রাজনৈতিক শূন্যতাকে পূরণ করে। এই শূন্যতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা দেশের গণতান্ত্রিক ধারাকে আরও দুর্বল করে দিতে পারে। এই সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে আপনার কি মনে হয়, বিএনপির এই চরম সংকট দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে? দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আজ এক নজিরবিহীন রহস্য। সম্প্রতি ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণ বা হামলার ঘটনা যদি ঘটে থাকে, তবে এটি শুধু একটি সাধারণ অপরাধ নয়, এটি হলো পর্দার আড়ালে চলা এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। প্রশ্ন উঠছে, এই হামলার নেপথ্যে কারা? বিএনপি, আওয়ামী লীগ, নাকি কোনো অশুভ শক্তি? আওয়ামী লীগ নেতারা এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা হলো দেশের স্থিতিশীলতা নষ্ট করার এক পুরনো কৌশল। যখনই জনগণের সরকার অর্থাৎ আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়, তখনই একটি অশুভ চক্র দেশে আতঙ্ক সৃষ্টি করতে চায়। তারা চাইছে এই হামলার দায়ভার কোনো একটি বড় দলের উপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে। কিন্তু দেশের সচেতন জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্ট বুঝতে পারছেন, এই হামলার উদ্দেশ্য হল আতঙ্ক সৃষ্টি করা, যাতে আওয়ামী লীগ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে আসে। এরপরই জানাবো
কেন এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে রাজনীতিতে জায়গা করে নিচ্ছে আওয়ামী লীগ এবং আসল খেলা শুরু হচ্ছে। ওসমান হাদিকে কেন্দ্র করে সৃষ্ট এই রহস্যময় ঘটনাটি প্রমাণ করছে আওয়ামী লীগ এখনই পুরোপুরি রাজনীতিতে জায়গা করে নিচ্ছে। যখনই কোনো রাজনৈতিক শক্তি অপ্রতিরোধ্য হয়ে ওঠে তখনই তাকে থামানোর জন্য এমন ষড়যন্ত্রমূলক হামলা চালানো হয়। কিন্তু আওয়ামী লীগের নেতারা বলছেন এই হামলা তাদের থামাতে পারবে না, বরং তাদের আরো বেশি ঐক্যবদ্ধ করবে। রাজপথে নিয়ন্ত্রণ। দীর্ঘ বিরতির পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দৃঢ়তার সাথে রাজপথে ফিরে আসছেন। ছোট ছোট মিছিল ও সমাবেশগুলো এখন জনসভায় পরিণত হচ্ছে। জনগণের সমর্থন। সাম্প্রতিক জনমত জরিপগুলো দেখাচ্ছে দেশের অধিকাংশ মানুষ চায় সাংবিধানিক সরকার এবং আওয়ামী লীগের স্থিতিশীলতা। আওয়ামী লীগ নেতৃত্ব এই ঘটনাকে পাত্তা না দিয়ে তাদের নীরব অ্যাকশন বা সাংগঠনিক শক্তি জোরদার করার কাজে মনোনিবেশ করছে। তাদের এই নীরবতাই প্রমাণ করে আসল খেলা শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। হ্যাঁ দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসল খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলার মূল লড়াই হলো গণতন্ত্র বনাম ষড়যন্ত্র। আওয়ামী লীগের নেতারা এই ওসমান হাদি কাণ্ডের মতো সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত। দলের এক প্রবীণ নেতা স্পষ্ট বলেছেন, আমরা জানি কারা এই ধরনের নোংরা রাজনীতি করে। এই হামলাকারীরা সফল হবে না। আমরা রাজপথ ছাড়ছি না, বরং নেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা জনগণের কাছে যাব এবং এই ষড়যন্ত্রের মুখোশ খুলে দেব। আওয়ামী লীগের কৌশল এখন পরিষ্কার, সংকটে বিচলিত না হয়ে সুযোগে পরিণত করা। এই হামলার দায়ভার যেই নিক না কেন, জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে যে দেশের স্থিতিশীলতা নষ্ট করাই হলো ষড়যন্ত্রকারীদের একমাত্র লক্ষ্য। ওসমান হাদি কাণ্ড বা অন্য কোনো হামলা কোনো কিছুই আওয়ামী লীগের চূড়ান্ত বিজয়কে থামাতে পারবে না। রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা করে নেওয়া এখন সময়ের দাবি। লক্ষ লক্ষ নেতাকর্মীর আত্মবিশ্বাসী প্রমাণ করছে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত। আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার, বলছে ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাজ্জাদ আলী বলেন, আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, 24 ঘন্টার মধ্যে আশা করি ধরে ফেলব। শুক্রবার দুপুর 2:30টার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এদিকে হাদির উপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে জানানোর অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে।